নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমরা মোটামুটি ভালোই আছি। তো আজকে সকাল সকাল একটা রান্না নিয়ে আবার আপনাদের কাছে চলে এসেছি। অনেক দিন ধরে ঘরে লাউটা পড়ে আছে আর চিংড়ি মাছও আছে, তাই ভাবলাম কি করা যায়, একটু লাউ চিংড়িই করি। লাউটা তো গরমকালে খাওয়া খুবই ভালো, হালকা রান্না, ঠান্ডা শরীর ঠান্ডা থাকে। তাই আমি আজকে লাউ চিংড়িই করব। এমনিতে খুবই সহজ রান্না। তো প্রথমে কি করেছি, লাউটাকে খুব ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে আমি নিয়ে নিয়েছি। তো লাউ একটু খোসাটা না একটু মোটা করে ফেলতে হয়, তাহলে সেদ্ধটা ভালো হয়। তো এই লাউ চিংড়ি করতে গিয়ে আমি নিয়ে নিয়েছি 5 ফোড়ন, কাঁচা লঙ্কা কুচি, একটু নুন, একটু হলুদ। এই লাউ চিংড়ি করতে অনেকেই 5 ফোড়নের বদলে জিরেও কিন্তু ফোড়ন দেয়, কিন্তু আমার 5 ফোড়নের টেস্টটাই বেশি ভালো লাগে। চলুন চলুন কড়াই গরম হয়ে গেছে, কড়াইটা একটু তেল দিয়ে নিই। তেলটা একটু গরম হতে দিই, তারপর এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দেবো। এবার 5 ফোড়নটা একটু ভালো করে উম, ভাজা হলে তার মধ্যে আমি লঙ্কা কুচি দিয়ে দেবো। আমার না মনে হচ্ছে ক্যামেরাটা একটু উল্টোভাবে ধরা হয়ে গেছে, বা লাইটটার কোনো একটু প্রবলেম হচ্ছে, যার জন্য একটা শেড চলে আসছে। আমি প্রথমে ওটা বুঝতে পারছিলাম না, কিন্তু এখন একটু মনে হচ্ছে যেন প্রবলেম হচ্ছে। ঠিক আছে, দেখছি কি করা যায়, এটা ঠিক করে নেবো এক্ষুনি। তো চলুন, 5 ফোড়ন আর লঙ্কাটা ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা লাউটা দিয়ে দেবো। আর একটু অসুবিধা হচ্ছে, কারণ এক হাত দিয়ে ভিডিওটা করছি, তো তাই একটু মনে হচ্ছে লাইটটা আমি ঠিক অ্যাডজাস্ট করতে একটু অসুবিধা হয়ে গেছে। এবার লাউটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব, আর নুন আর হলুদটা দিয়ে দেবো। এইভাবে একটু দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর লাউটা না অনেকে চিনতে একটু অসুবিধা হয়। যখন আমরা লাউ কিনি তখন ভাবি লাউটা বুড়ো হবে কি কচি হবে। তখন যদি আমরা একটু লাউয়ের গায়ে একটু নখ ফুটিয়ে দেখে নিই যে লাউটা সহজেই ঢুকে যাচ্ছে কি না নখটা, তাহলেই বোঝা যাবে লাউটা কচি কি বুড়ো। যখনই ওটা সহজে নখটা ঢুকে যাবে লাউয়ের গায়ে, তখন ওটা কচি লাউ হবে। এইভাবেই লাউ চিনে সাধারণত এইভাবেই কিনতে হয়। এবার কচি হবে কি বুড়ো হবে সেটা সম্পূর্ণ মানে ভাগ্যের উপরে নির্ভর করে। যাই হোক, লাউটা একটু ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর আবার খুলে একবার দেখে নেবো কীরকম হয়েছে। তো এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর মোটামুটি একটু সেদ্ধ হয়েছে, আরও একটু সেদ্ধ হতে লাগবে। আর লাউটা থেকে নিজেই দেখুন অনেকটা জল বেরিয়ে যায়, লাউতে আর জল দেওয়ার প্রয়োজন পড়ে না। তো চলুন আবার ঢাকা দিয়ে দিই। লাউতে জল দিলে না অনেক জল হয়ে যায়, তখন আবার জল শুকাতে হয়। তো এই জল না দিলেই নিজের জলে সেদ্ধ হয়ে যায়। চলুন 10 মিনিট পর আবার লাউটা একটু খুলে দেখি, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি লাউয়ের মধ্যে চিংড়িটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা আমি আগেই ভেজে রেখে দিয়েছি, ওই জন্য চিংড়িটা আবার দিয়ে দেবো। আর আমার একটু এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই একটু আমি চিনি দিয়ে দেবো। কিন্তু যাদের মিষ্টি ভালো লাগে না তারা চিনিটা দেবেন না। কিন্তু আমার মনে হয় লাউয়ের সাথে একটু মিষ্টি না দিলে লাউটা একটু জলসা জলসা লাগে। তো না, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নিয়ে আবার আমি চাপা দিয়ে দেবো। এটা তো খুবই সহজ রান্না, যে কেউ করতে পারে। তো আজকে তবুও এই রান্নাটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে। ও, পুরো রেডি হয়ে গেছে রান্নাটা, দারুণ কালারটা হয়েছে। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, একটু মাখা মাখা করে নিতে হবে ভালো করে। লাউগুলোকে একটু খুন্তি দিয়ে যতটা নাড়িয়ে চাড়িয়ে একটু গলিয়ে নেওয়া যায় আর কি। এবার লাউ চিংড়িটা আমাকে একটা বাটিতে ঢেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, লাউ চিংড়ির কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও অপূর্ব সুন্দর হয়েছে। গরমকালে লাউ খাওয়া খুবই ভালো পেটের পক্ষে।
কারণ এটা শরীর ঠান্ডা রাখে, পেট ঠান্ডা রাখে। চলুন আজকের মতো এইটুকুই শেষ করছি। বাই বাই, আবার দেখা হবে অন্য এক ভিডিও নিয়ে।